আমের সিজনে আমের আচার বানাবো না তা কখনো হয়? তো দেখুন, আজ আমি বানিয়ে ফেললাম আমের আচার। তো কোনো রকম তেল ছাড়াই এই আচারটা আপনারা তৈরি করে ফেলুন বাড়িতে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এই আচারটা অনেক দিন পর্যন্ত আপনারা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন, প্রায় 1 বছর ধরে। তো কতটা লোভনীয় হয়েছে দেখুন আচারটা। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। দেখলেই খেতে ইচ্ছে করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগে। এখানে দেখুন আমের আচারটা তৈরি করার জন্য এখানে আমি 4টে বড় সাইজের আম নিয়ে নিলাম। তো আমের খোসাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব। তো আম এখন বাজারে খুবই সস্তা যাচ্ছে। মাঝে একটা ঝড় হলো, ঝড়ঝাপটায় প্রচুর সস্তা গেছে, তাই আমাদের 2 কিলো মতো আম কিনে নিয়ে এসেছে। তা থেকেই আমি 4টে এখানে রেসিপি তৈরি করার জন্য তো নিয়ে এলাম। তো চলুন তাহলে আমের খোসাগুলো ছাড়িয়ে নিই। দেখুন বন্ধুরা, প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, এখানে আমার আমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তো এবারে আমি মাঝখান দিয়ে ফালা দেব। তো দেখুন, মাঝখান দিয়ে ফালা দিলাম। আর আমি আমটা কাটবো না, এইরকম দোয়াতখানাই থাকবে। 2 টুকরো করবো একটা আমকে। আমের যে ভিতরের অংশগুলো আমি বাদ দিয়ে দেব, আঠিগুলো। তো একটা আম আমি 2টো ভাগ করে নিয়েছি। তো দেখুন, এবার একটা আম আমি কিভাবে কাটছি। তো এটা একটু দেখতে ভালো হওয়ার জন্য, খেতেও ভালো লাগবে। তো এইভাবে আমি ছুরিতে করে কেটে নেব। দেখুন আপনারা, এইভাবে আমি আদো আদো করে কেটে নেব। পুরো নিচ পর্যন্ত কাটবো না, যতটা পারি একটু ঘন করে এরকম কাটবো। দেখুন বন্ধুরা, এখানে আমার আমটা এরকম করে কাটা হয়ে গেছে। তো দেখুন, এটা একটা ডিজাইন হয়ে গেল। দেখতেও কিন্তু খুব সুন্দর হবে, খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। তো এইভাবে আমি সবগুলো আম কেটে নেব। দেখুন, আম কেটে আমি সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেব। আমের যে একটা কালো কষ থাকে উঠে যাবে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব আমগুলো কাটা হয়ে গেছে। তো দেখুন, আমি এবার ভালো করে জলেতে ধুয়ে নেব, নাহলে একটা কালো কষ থেকে যাবে। দেখুন, ভালো করে দুবার ধরে জলেতে ধুয়ে নেব। দেখুন, আমগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। তো চলুন তাহলে এবার আচারটা বানানো যাক। প্রথমে দেখুন, শুকনো খোলাতে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এই লঙ্কাগুলো আমি একটু ভেজে নেব। তো হালকা করে ভেজে নেব। আমি চিলি ফ্লেক্স তৈরি করে নেব শুকনো লঙ্কাগুলো। দেখুন, শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এইবারে দেখুন, 1 চামচ মতো 5 ফোড়ন নিয়ে নিলাম। 5 ফোড়নটাকেও ভেজে নেব। দেখুন, 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আমের আচারটা করার জন্য এখানে আমি গুড় নিলাম 500 গ্রাম। তো 4টে আম অনেকটাই হয়েছে, বড় বড় সাইজের আম। তো আমি গুড় দিয়ে তৈরি করব আচারটা। তো দেখুন, গুড়টা প্রথমে আমি কড়াতে দিয়ে দেব। গুড়টা দেখুন প্রথমে একটু গলিয়ে নেব। গুড়টা দেখুন গলে গেছে। তো এইবারে আমি কেটে রাখা আমগুলোকে এক এক করে দিয়ে দেব। এইবারে দেখুন, একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই আমের আচারটা করার সময় হালকা করে জ্বালানি দিতে হবে, খুব অল্প করে। মানে বেশি জোরে জ্বালানি দিলে তাহলে আমগুলো ঘেঁটে যাবে। তো বেশি নাড়চাড় করলেও হবে না, হালকা হাতে নাড়চাড় করতে হবে বন্ধুরা। হালকা হাতে এরকম উল্টে পাল্টে দিতে হবে, তা নাহলে আমগুলো ভেঙে যাবে। তো আপনারা অনেক দিন পর্যন্ত এই আমের আচার সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখন কিন্তু খুবই সস্তায় আম যাচ্ছে,
আপনারা কিনে এইভাবে বাড়িতে তৈরি করবেন। এইবারে দেখুন আমি ভেজে রাখা 5 ফোড়নটা দিয়ে দেব। যে শুকনো লঙ্কা দুটো ভাজলাম সেই লঙ্কা দুটো আমি চিলি ফ্লেক্স তৈরি করে নিলাম। তো এবারে আমি দিয়ে দেব, একটু হালকা হাতে নাড়চাড় করে নেব। এখন বন্ধুরা এখানে আমার আমের আচারটা হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ কড়াতেই বসিয়ে রাখবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এখানে আমার আমের আচারটা হয়ে গেছে। এইবারে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা এক এক করে আমি তুলে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা আমার আচারটা আমার এখানে হয়ে গেল। তো কতটা কম সময়ে আচারটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, আর এই আচারটা অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে, আপনারা সংরক্ষণও করে রাখতে পারবেন। তো দেখুন কতটা লোভনীয় লাগছে আচারটা, কতটা সুন্দর লাগছে। তো পুরো লোভ এসে যাচ্ছে, এখনই খেতে ইচ্ছা করছে। বন্ধুরা আমের আচারের রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন কিন্তু খুবই সুন্দর খেতে হয়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্না ভিডিও নিয়ে। ধন্যবাদ।